হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজকে তোমাদের সাথে প্রপার ওয়েতে ম্যাথসের একটা শুরু কিভাবে করবে, আপ টু এটা শেষ কিভাবে হবে, সম্পূর্ণ কিছু তথ্য তোমরা পেয়ে যাচ্ছ আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা কোনো রকম ভাবে কোনো স্কিপ না করে পুরোটা একটু ধৈর্য সহকারে দেখো। যারা বিশেষ করে অঙ্ক সাবজেক্টটাকে দেখলেই ভয় পাও, বা অঙ্ক এটা পরীক্ষায় আছে এটা ভেবে হয়তো তুমি ফর্ম ফিল আপ করে মন থেকে শান্তি পাচ্ছ না যে অঙ্কে কেন এত নাম্বার, অঙ্কে যদি একটু কম নাম্বার থাকতো, জিকের নাম্বারটা একটু বেশি থাকতো তাহলে হয়তো একটু ভালো হতো। তো সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে, যারা বিশেষ করে অঙ্কে খুব দুর্বল রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিওতে চলেছে। দেখো, অঙ্কে কি ডবল জিরো থেকে একদম ডাইরেক্ট 30-এ 30 আসা যায়? যে ছেলেটা ইউনিট টেস্টে অঙ্কে ডাবল জিরো পাচ্ছে, সেই ছেলেটাই অঙ্কে আজকে 30-এ 30। এটা কি করে পসিবল? ডেফিনেটলি তোমার জীবনের যে সফলতা সেটা তোমাকেই আনতে হবে। তার জন্য কি করতে হবে? সেই জিনিসটার প্রতি তোমাকে প্রচুর মেহনত করতে হবে। এবার তোমার যেটা উইক পয়েন্ট, তুমি যদি সেটাকে স্ট্রং পয়েন্ট বানাতে চাও, তাহলে আজকের ভিডিওটা কোনো রকম ভাবে কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। সমস্ত কিছু সমাধান এই ভিডিও থেকে পাবে। আর যদি তুমি আজকে চ্যানেলে নতুনবার ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অন করবে, কারণ এখান থেকে ডাব্লিউপি, কেপি এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষার জন্য অঙ্ক, রিজনিং এবং জিকে খুব সুন্দরভাবে করানো হয়। এবং তার সাথে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে জয়েন করো, কারণ ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা হয়। তো জয়েন টেলিগ্রাম নাও, ওকে? তো দেখো, সরাসরি যাব আজকের ভিডিও, যেটা মূল বিষয়। তুমি যখন অঙ্ক সাবজেক্টটাকে নিয়ে দেখছো, তোমার তখনই একটা দেখলেই ভয় লাগছে। খাস অঙ্কটা যদি ইজিও হয়, সেটা তোমার কাছে কঠিন হয়ে আসছে। চাকরি পরীক্ষাতে তুমি অনেক পিছিয়ে রয়েছো অন্যদের থেকে। এত কিছু প্রশ্নের সম্মুখীন তুমি হয়েছো কেন আজকের দিনে দাঁড়িয়ে? কারণ তুমি অঙ্কটাকে ভয় পাচ্ছ, আর তার জন্য তুমি প্র্যাকটিস করছো না, যে কারণে অঙ্ক তোমাকে এবার ভয় পাওয়াচ্ছে। বুঝতে পারলে? এতদিন তুমি অঙ্ককে ভয় করেছো, এবার অঙ্ক তোমাকে ভয় পাচ্ছে, কারণ তুমি ভয় পেতে পেতে আজকে একটা অন্য জায়গায় এসে দাঁড়িয়েছো। দেখো, চাকরির পরীক্ষাতে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। হতে পারে কেউ ম্যাথসে খুব ভালো, হতে পারে কেউ রিজনিং এ খুব ভালো, কেউ জিকে জিএসে বা কেউ ইংলিশে, কিন্তু চাকরির পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। তুমি যদি চাকরি পেতে চাও, তুমি অঙ্ক পারবে না, রিজনিং পারবে তো অঙ্ক পারবে না, জিকে পাচ্ছ তো ইংলিশ পাচ্ছ না, এটা করলে না। হতে পারে তোমার রিজনিং সাবজেক্ট হয়তো 30-এ 30, হতে পারে তুমি জিকে জিএসে 40-এ 35 পাচ্ছ, কিন্তু ম্যাথে তোমাকে তো একটা ভালো স্কোর ক্যারি করতেই হবে, ইংলিশেও তোমাকে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে, তবে কিনা চাকরির পরীক্ষায় কিন্তু সফলতা জীবনে আসে। তাহলে তোমার করণীয় কি? তুমি যদি একজন স্টেট ওরিয়েন্টেড এক্সামের জন্য অ্যাসপিরিয়েন্স হয়েছো, বা হতে পারে তুমি যদি ক্লাস 10th ওরিয়েন্টেড কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেগুলো মূলত মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যায়, যেরকম গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল, ডাব্লিউপি, কেপি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামের জন্য তোমার অনেক হেল্প করবে কোন বইটা জানো? যেটা বাংলা ভাষায় প্রকাশিত সুবিদ্যা স্যারের ছায়া বইটা, যেটা চ্যালেঞ্জারটা। তো তুমি যদি সেই ম্যাথের জন্য ওই বইটা ফলো করতে পারো, তাহলে কিন্তু অনেক বেটার হবে। তোমাদের মনে সঙ্গে সঙ্গে প্রশ্ন আছে, আমি তো অঙ্ক কিছু বুঝতেই পারি না, তাহলে আমি অঙ্ক বইটা নিয়ে করবো কি? সেখানে তো প্রবলেম থাকবে, সেখানে অঙ্ক সলিউশন কিভাবে করতে হবে এত তো সব কিছু বইয়ে পাবো না, বা দেওয়া থাকলেও বুঝতে পারবো না। তার জন্য তোমাকে আমার চ্যানেলটার সাথে ডেফিনেটলি জয়েন করতে হবে, কারণ তোমরা সুবিধা স্যারের কমপ্লিট সলিউশন পাবে ডাব্লিউবিপি অনলাইন স্টাডি। ডাব্লিউবিপি অনলাইন স্টাডি, এই যে চ্যানেলটা তোমরা দেখছো, ডাব্লিউবিপি অনলাইন স্টাডি, অনলাইন স্টাডি, তো তোমরা এই চ্যানেলটার সাথে সরাসরি জয়েন করে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, যেখানে কেপি কনস্টেবলের একটা প্রিলিমসের কত কাট আপ যেতে পারে, বা একটা সেফ জোন কত হতে পারে, সেই ওরিয়েন্টেড কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখে নিও, বিশেষ করে যারা কলকাতা পুলিশের অ্যাসপিরেন্স হয়েছো। কলকাতা পুলিশের একটা সেফ স্কোর বা প্রিলিমস এক্সামের জন্য তোমাকে ইউআর ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো, ফিমেল হয়ে থাকো, এসসি এসটি ওবিসি সমস্ত কিছু ইডাব্লিউএস পর্যন্ত দেওয়া রয়েছে। তো যেটা ডাব্লিউপি অনলাইন স্টাডি, এটা মেন টার্গেট করা হয়েছে ডাব্লিউবিপি অ্যান্ড যেটা হচ্ছে কেপি। এই ডাব্লিউবিপি অ্যান্ড কেপি এক্সামের মেন এক্সামগুলোকে টার্গেট করে সেখানে কিন্তু প্রোভাইড করা হবে ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে কমপ্লিট ওয়েতে করানো হবে। যেখানে ম্যাথসের শুরু হবে কিন্তু সুবিদ্যা স্যারের বই থেকে। আমরা টার্গেট রাখছি যে সুবিদ্যা স্যারের যে বইটা, অনেকেই বলতে যে সুবিদ্যা স্যারের সলিউশনটা দিলে খুব ভালো হয়। দেখো, আমার চ্যানেলে অলরেডি তোমরা ক্র্যাকের সেট 6 পর্যন্ত সলিউশন পাচ্ছ। এছাড়া যেটা ডাব্লিউবিপির লীলা রয় ক্র্যাকের যেটা প্র্যাকটিস সেট, ক্র্যাকের বইগুলো যথেষ্ট অ্যাডভান্স এবং খুব ভালো কিন্তু কোশ্চেনগুলো থাকে। তো ডাব্লিউবি যেটা ক্র্যাকের বইটা, যেটা লীলা রয়ের, এবং কলকাতা পুলিশের যেটা লীলা রয়ের ক্র্যাকের বই, যেটা 2024 নিউ এডিশন বুকটা, তার কিন্তু ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে এগুলো কমপ্লিট ভাবে সলিউশন করানো হবে এই ডাব্লিউবিপি অনলাইন স্টাডি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সরাসরি সেখান থেকে জয়েন করতে পারো। আর তাছাড়া এটা তুমি ইউটিউবে সার্চ করলেও কিন্তু পাবে। রিসেন্ট ওপেন করা হয়েছে, এটা মেন
টার্গেট করা হয়েছে কিন্তু এই ডাব্লিউবিপি আর কেপির মেন এক্সামগুলোকে, যেখানে প্রপার ওয়েতে ম্যাথস, রিজনিং, জিকে তোমাকে সুন্দরভাবে করানো হবে। আর রবিবার দিনে টার্গেট থাকবে প্রত্যেক সানডেতে যদি তোমাদের সাথে একটা মক টেস্ট করানো যায় খুব সুন্দরভাবে, সেটা ডিটেলস অ্যানালাইসিস করে। তো দেখো এবার তুমি ম্যাথে কিভাবে নিজেকে স্ট্রং করতে পারো। তুমি তো তাহলে বইয়ের দিকে যেতে পারবে না, কোনো একটা বুক যদি তুমি ফলো করো তাহলে তুমি সেটা বুঝতেই পারবে না কিভাবে কি করতে হবে। তার জন্য তুমি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ রেলওয়ে চ্যালেঞ্জারে যেটাতে তুমি রয়েছো এখানে কিন্তু প্রপার ওয়েতে তোমাকে ম্যাথ, রিজনিং, জিকে এছাড়া মক টেস্ট সমস্ত কিছু এখান থেকে প্রোভাইড করা হয়। এবং তাছাড়া কিন্তু এই চ্যানেল থেকে তুমি অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশনটা এখান থেকে করতে পারছো। বাট ডাব্লিউবিপি অনলাইন স্টাডিতে তুমি প্রপার ওয়েতে ডাব্লিউপি অ্যান্ড কেপি মেন এক্সামটাকে টার্গেট করে কিন্তু এখানে ক্লাসগুলো ডে বাই ডে প্রোভাইড করবো। আর এখান থেকে ডাব্লিউপি কেপি ছাড়াও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যে সমস্ত অঙ্ক, রিজনিং, জিকে গুলো তোমার নলেজে দরকার বা যেগুলো প্র্যাকটিস দরকার, দুর্দান্ত প্রিপারেশন এখান থেকেও করতে পারছো। ওকে, যারা ম্যাথটাকে ভালোভাবে স্টাডি করতে চাইছো তাদেরকে প্রত্যেককে বলবো, সবার প্রথম তুমি যে ভুলটা করো সেটা কি, তুমি ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো দেখতে শুরু করো। কেন? কারণ তোমার একটা আইডিয়া নেই যে তুমি যে এক্সামটা দিতে যাচ্ছ সেখানে কি টাইপের ম্যাথ গুলো দেয়, অঙ্কের ক্যালকুলেশন গুলো বা কিরকম দিচ্ছে। তার জন্য তুমি কি করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখছো। কিন্তু এটা যে তুমি কত বড় ভুল করলে এটা তুমি নিজেও জানো না, কারণ তুমি একজন চাকরি পরীক্ষার্থী। তোমার এটা বোঝা উচিত যে আমি ম্যাথের পিওয়াইকিউ কেন দেখবো। আমি ম্যাথের পিওয়াইকিউ তখন দেখবো আগে আমি ম্যাথের সিলেবাসটাকে টার্গেট করি যে আমি এটা কি করে কমপ্লিট করবো। তার জন্য কি করতে হবে, দেখো ডাব্লিউবিপি কেপির যদি তুমি অ্যাসপিরেন্স হও সেক্ষেত্রে মনে রাখবে তোমাকে যেটা পাটিগণিতের সেক্টরটা, কি বললাম, পাটিগণিত, হ্যাঁ গো, এই পাটিগণিতের সেক্টরটা তুমি যদি কমপ্লিট করে দাও তুমি কিন্তু 95% ম্যাথ কমপ্লিট করে ফেললে। ইয়েস, সেটা প্রিলি বলো ইয়া মেন, বুঝতে পারলে। অ্যারিথমেটিকের যে সেকশন মাত্র সেখানে 16টা চ্যাপ্টার রয়েছে। এই 16টা চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে দেখো, স্ক্রিনে একটা ছবি দিলাম যেটাতে তোমরা দেখতে পাবে। স্ক্রিনে যে পিকচারটা দেখলে এটা কি, এটা হচ্ছে ম্যাথসের সিলেবাসটা, বুঝতে পারলে। এখানে এই যে 15টা চ্যাপ্টার রয়েছে, যেখানে অনুকূল প্রতিকূলের থেকে নৌকোর অঙ্কগুলো দেওয়া হয়, টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে থেকে বিশেষ করে ট্রেনের অঙ্কগুলো, একটা বাস স্টপেজে দাঁড়ালো বা যদি না থেমে থেমে যায় সেক্ষেত্রে তাদের কতক্ষণ দাঁড়াতে হয়েছে, বুঝতে পারলে, কত মিনিটে দাঁড়িয়েছে, এই ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো দেয়। তাছাড়া রেশিও প্রপোর্শন, তারপর আমাদের পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, লিঙ্ক আপ, ঠিক আছে, এজের যে অঙ্কগুলো অনেক কিছু ইনক্লুড রয়েছে, এভারেজের অঙ্ক, এলসিএম, এইচসিএফ, ডিভিসিবিলিটি। তো এতগুলো যে চ্যাপ্টার রয়েছে যেগুলো কিন্তু অ্যারিথমেটিক সেকশনের মধ্যেই রয়েছে, রাইট। এবার অ্যালজেব্রা থেকে কোন জায়গাগুলো তোমাকে করতে হবে, দেখো স্ক্রিনে যে পিকচারটা দেখলে এই জায়গাগুলো অ্যালজেব্রা থেকে তোমাকে করতেই হবে, রাইট। তোমাদের মনে একটা প্রশ্ন হয়, সেটা কি, যে মেনসুরেশন অর্থাৎ যেটা পরিমিতি, এটার জন্য আমি কোনটা ফলো করব। প্রথমত দেখবে মেনসুরেশনের মধ্যে দুটো সেক্টর থাকে, একটা থাকে 2D, একটা থাকে 3D। এই 2D মানে কি, 2D মানে হচ্ছে যেটা হচ্ছে 2 ডাইমেনশনাল, আর 3D মানে 3 ডাইমেনশনাল, রাইট। এখান থেকে ভিভিআই যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আর এখান থেকে ভিভিআই যেটা হচ্ছে স্কোয়ার। অর্থাৎ এই আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের যে অঙ্কগুলো হয়, বিশেষ করে এত মিটার চওড়া একটা বাইরের দিকে রাস্তা আছে, ভেতর দিকে আছে, তো সেই ক্ষেত্রে কত খরচ হবে, এত টাকা যদি স্কোয়ার মিটারে খরচা হয়, বা শুধু রাস্তার ক্ষেত্রফল কত, মাঠটার ক্ষেত্রফল কত, এই ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলোর সাথে যুক্ত হতে হবে, রাইট। এগুলো কিন্তু রেশিও ফরম্যাটে অনেক সময় দিয়েছে। এবার জ্যামিতি থেকে কোনগুলো করবে, বিশেষ করে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, যেটা কোণগুলো যেগুলো সম্পূরক হয়, তোমাকে সেই ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলো একটু দেখতে হবে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি যেটা 180 ডিগ্রি, যেটা সে ছোট্টবেলা থেকে পড়ে আসছো, সেই কনসেপ্টে কিন্তু এখানে অঙ্ক দেওয়া হয়, প্রিলি বলো মেন বলো। এছাড়া যেগুলো ত্রিভুজের অঙ্ক, ঠিক আছে, ত্রিভুজের যে অঙ্কগুলো হয়, যে ত্রিভুজের 3টে কোণ যেরকম দেখলাম 180 ডিগ্রি, এছাড়া আমরা জানি যেটা পিথাগোরাসের উপপাদ্য ওরিয়েন্টেড যে অঙ্কগুলো হয়, যেরকম 3, 4, 5 একটা ট্রিপলেট। পরীক্ষাতে রম্বস থেকে কিন্তু খুব অঙ্ক দেওয়া হচ্ছে, রম্বসের জায়গাগুলো করতে হবে। এবার আমি যে বললাম 95% তোমার কাভার আপ হবে যেটা অ্যারিথমেটিক সেকশন থেকে, ইয়েস, বাকি 5% তোমাকে এই জায়গাগুলো থেকে দেওয়া হয়। তাহলে তুলনামূলকভাবে অ্যারিথমেটিকের থেকে এটা কত কম, বুঝতে পারলে। তাহলে তোমাকে এই জায়গাগুলো কমপ্লিট করতে হবে, কারণ তোমার যদি টার্গেট থাকে আমি ম্যাথটাকে স্ট্রং পয়েন্ট করবো, তাহলে কোনো জায়গাটা বাদ দিও না। কিন্তু ডাব্লিউবিকেপির পরীক্ষায় তোমাকে ঠিকঠাক স্কোর করার জন্য ম্যাথে তোমাকে কি করতে হবে, পাটিগণিতের সেক্টরটা খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে, তার সাথে বীজগণিত, যেগুলো স্ক্রিনে পিকচার দেখলে যে সিলেবাসটা দেখালাম সেগুলোকে হাইলাইট করে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। দেখো সুবিধা স্যারের যে ছায়া বইটা তোমাদেরকে বললাম, এখানে দেখবে অনুশীলনীর অঙ্ক থাকে এবং উদাহরণ থাকে, উদাহরণের সলিউশন করে দেওয়া থাকে, আর অনুশীলনীগুলো কোনো সলিউশন দেওয়া থাকে না। কিছু কিছু স্টার দেওয়া কোশ্চেন্স থাকে, সেগুলো কিন্তু সলিউশন দেওয়া থাকে। তার সাথে মনে রাখবে বলে দেওয়া থাকে যে এত উদাহরণ থেকে এই অঙ্কটাকে নেওয়া হয়েছে, হয়তো ডাটাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, বুঝতে পারলে।
আর মনে রেখে দেবে, তোমাকে যে অ্যান্সার শিটটা দেওয়া হবে, তুমি অ্যান্সার শিটটা তখনই দেখবে আগে তুমি কমপ্লিট করো। ধরো 1 থেকে 30টা অঙ্ককে টার্গেট নিয়েছো, আগে 30টা অঙ্ক কমপ্লিট করবে, তারপর অ্যান্সার দেখবে। একটা করলে একেরে হয়েছে কিনা দেখবো এটা না, আগে 30টা করতে হবে। আউট অফ 30 তুমি সেখানে একুরেসি কত দিলে সেটাই দেখার, কতটা টাইম নিলে এটা দেখার। তোমরা অনেকেই জানো যে কম্পিটিটিভ এক্সামের ম্যাথের জন্য তোমাকে টাইম কিন্তু অনেকটাই শর্ট অ্যাপ্রোচে নিতে হবে, কারণ টাইমের এখানে একটা ব্যাপার রয়েছে। তো তোমরা ভাবছো যে আমি তো টাইম কি করে আনবো, আমি তো অঙ্কগুলো বুঝতেই পারছি না কি করে করবো। তার জন্য তোমাদের বারবার বলছি, সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড আপডেট তোমরা রেল চ্যালেঞ্জার থেকে পাচ্ছ। আর ডাব্লিউপি কেপির জন্য স্পেশালি ফর ডাব্লিউপি অনলাইন স্টাডি এখানে জয়েন করো, সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ সেখানে স্পেশালি ডাব্লিউবিপি অ্যান্ড কেপি এই এক্সামটাকে টার্গেট করে কিন্তু সেখানে ক্লাসগুলো ডে বাই ডে প্রোভাইড করা হবে। তো এই সমস্ত ক্লাসগুলো কোনো রকম মিস করা যাবে না, প্রপার ওয়েতে নোটস করো, প্র্যাকটিস করো, তুমি নিজে বুঝতে পারবে কোথায় ছিলে আর কোথায় এলে। এই যে ম্যাথের যখন তুমি অ্যারিথমেটিক সেকশনটা কমপ্লিট করবে, তুমি এই যে পরিমিতি আর জ্যামিতির যেগুলো ফর্মুলা ধরে হয়ে যায়, তুমি জাস্ট সেইগুলো একটু দেখে রাখবে। বৃত্তের যেরকম 2 পাই আর পরিধি, পাই আর স্কয়ার, ক্ষেত্রফল, এইগুলো তোমাকে একটু দেখতে হবে। যেরকম 3, 4, 5 ছাড়াও 5, 12, 13, এটাও একটা ট্রিপলেট। বড়টা হচ্ছে অতিভুজ, হাইপোটেনিয়াস, বুঝতে পারলে? তো এই ওরিয়েন্টেড টার্মগুলোর সাথে তোমাকে একটু জানাশোনা রাখতে হবে, যাতে করে তোমার এক্সামে এগুলো কোনো প্রবলেম না হয়, বুঝতে পারলে? যেটা তোমার নেক্সট স্টেপ করতে হবে সেটা কি, এটা গেল স্টেপ 1, তোমাকে এগুলো কমপ্লিট করতে হবে প্লাস এগুলো করতে হবে। এবার তোমাকে যদি বলা হয় যে তুমি শুরুটা কি করে করবে, প্রথমত শুরু করার আগে তোমার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে অঙ্কের তোমাকে নামটা একদম মুখস্থ রাখতে হবে। মিনিমাম 1 থেকে 30, 1 থেকে 30-এর নামটা, এটা তোমার যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু তুমি কোনো রকম ভাবে অঙ্কে কোনো রকম টাইম সেভ করতে পারবে না, ক্যালকুলেশনে ফাঁসবে। প্রথম কথা, কম বেশি প্রত্যেকেরই 14-15 পর্যন্ত থাকে, তো ডেফিনেটলি প্রিভিয়াসটা রিভিশন দেবে এবং এটাকে মিনিমাম তোমাকে করতেই হবে। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 30 এর কিন্তু স্কোয়ার, 1 থেকে 30 এর কিন্তু স্কোয়ার তোমাকে মুখস্থ রাখতেই হবে। আর ন্যূনতম তোমাকে যেটা করতেই হবে 1 থেকে 12 এর কিন্তু কিউব, বুঝতে পারলে? অর্থাৎ 5-এর কিউব কত, 125, 6-এর কিউব কত, 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, 11-এর কিউব 133। এইভাবে তোমাকে মিনিমাম 12 পর্যন্ত মনে রাখতে হবে। যেরকম 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার কত 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার কত 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার 400, 21 স্কোয়ার 441, 484, 22। এইভাবে তোমাকে একদম মুখে রাখতে হবে, তবে কিনা তুমি পারবে। 27 গুণ 3 কত 81, এটা তুমি যদি 1 সেকেন্ডে না বলতে পারো তাহলে গুণ করলে তোমার তো টাইম বেরিয়ে যাবে। সো তোমার প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে নামতা, সেকেন্ড যেটা হচ্ছে স্কোয়ার, আর থার্ড যেটা হচ্ছে কিউব। যখন একটা ছেলে ইউনিট টেস্টে 00 পাচ্ছে, সেখান থেকে সে যে একটা 30-তে 30 স্কোর ক্যারি করছে, 30-এ 30, এটার জন্য তাকে যে প্রসেসিং এ এগোতে হয়েছে, আজকে সে ওটা কমপ্লিট করেছে বলে এই জায়গায় আসতে পেরেছে। তাহলে তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা কি, 1 থেকে 30-এর নামতা, 1 থেকে 30-এর স্কোয়ার, আর 1 থেকে 12 কিউব। এটা হয়ে গেল। এটা যখনই তোমার কমপ্লিট হবে তোমাকে আসতে হবে নেক্সট স্টেপে। এটার জন্য দরকার পড়লে তুমি টোটালি অঙ্কটাকে যদি ঠিকঠাক ক্যারি করতে চাও, এটার জন্য তুমি দরকার পড়লে 3 থেকে 4 দিন ন্যূনতম টাইম দাও, 3 থেকে 4 দিন টাইম দাও। কিন্তু স্কোয়ার কিউব নামতা এটাকে না করে অঙ্কে কোনো রকম ভাবে আসা যাবে না, কারণ এটা কমপ্লিট না থাকলে অঙ্কে তুমি অনেক ক্যালকুলেশনে আটকাবে। 2 নম্বর যেটা স্টেপ সেটা কি, দশমিকের যে সমস্ত পজিশন গুলো হয়, দশমিকের পজিশন গুলো পরীক্ষায় অঙ্ক দেয়, রুট আন্ডার এত সমান এত, তাহলে এটা সমান কত, এটা সমান কত, ওটা সমান কত। তো তোমাকে যদি আমি ডাটাগুলো বলেও দিই, তুমি কিন্তু যোগ বিয়োগ করতে, গুণ ভাগ করতে ফেঁসে যাবে। এখন অনেকে এটা বুঝতে পারে না যে 0.5 মানে 5/10, মানে এটাই মানে কত 0.5। এটা কেন হলো, এই একটা শূন্যের জন্য এখানে এলো। তাহলে এই ওরিয়েন্টেড জিনিসগুলো তোমাকে তো জানতে হবে। এবার তুমি যদি ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দাও, সেখানে বুঝতে পারছো ওভারঅল এগুলো কমপ্লিট হওয়ার পর সেখান থেকে আবার ম্যাথে যাবে, সেই ম্যাথের থেকে বাছাই করা অঙ্কগুলোকে পরীক্ষায় তোলা হয়। তাহলে সেই সমস্ত অঙ্কগুলোর সাথে তুমি যদি ফার্স্টেই যাও, তুমি তো অঙ্কটা থেকে ভয় পাবে। তাহলে তোমার প্রথম কাজ ওটা কমপ্লিট করে দেন তোমাকে দশমিকের ক্যালকুলেশন গুলো একটু দেখতে হবে। দেখবে সুবিধা স্যারের বইয়ে যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই দশমিক ওরিয়েন্টেড, এটা ডেফিনেটলি কমপ্লিট করো, ঠিক আছে? দেখবে আমরা জানি যে 1 কিলোমিটার সমান কত মিটার, বলবে 1000 মিটার। এই যে পুলিশ পরীক্ষায় যে রানটা হয় কত মিটারে, 1600 মিটার। তাহলে এটা মানে 1.6 কিমি। এই যে বেসিক জিনিসগুলো, কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি, নিচ থেকে নামলে গুণ ও প্রতি করলে ভাগ। এবার এই যে জিনিসগুলো, এগুলো তুমি না জানলে পরীক্ষাতে দেখবে অনেক সময় এই টার্ম দিয়ে অঙ্কগুলো দেওয়া হয়, বুঝতে পারলে? দেখলে 1-এর গায়ে 7টা শূন্য, কি করে হচ্ছে এটা, পরীক্ষা দিয়েছিল না, তাই না? তো এইগুলো তোমাকে একটু ভালো করে রাখতে হবে, যাতে করে এগুলো তোমার অনেক অঙ্কে হেল্প করবে। তারপর তো ডেফিনেটলি কিন্তু সেটা কিছু সূত্র থাকে, ফর্মুলা। এই ফর্মুলা বলতে কোনগুলো,
সেই ছোটবেলা থেকে যেগুলো মুখস্থ করে আসছো, a প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এগুলো কোথায় কাজে লাগবে? পরীক্ষায় একটা কোশ্চেন দেয় 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73 মাইনাস 2.95 ইন্টু 2.95 ইন্টু 2.95, তাই এখানে এ আর বি এর ডাটা অ্যাসাম করে আমরা অঙ্কগুলোকে করবো, বুঝতে পারলে? তো তার জন্য তোমাকে চাই এই সমস্ত ফর্মুলা, তাও এই ফর্মুলাগুলো মুখস্থ হতে হবে। এবার তুমি যদি এগুলো প্রসেসিং ঠিকঠাক কমপ্লিট করো, তুমি তোমার জীবনে সফলতা পাবে, অঙ্কে তোমার ভয় কাটবে, তুমিও পরীক্ষার হলে অঙ্কর কোশ্চেন নিয়ে ছিনিমিনি খেলবে, আর আউট অফ 30 তুমি সেখানে একটা খুব সুন্দর স্কোর ক্যারি করবে, যেটা আগামী দিনে চাকরিতে তোমার সফলতা জীবনে এনে দেবে। তার জন্য তোমাকে এই স্টেপগুলো মানতে হবে। স্যার এগুলো কমপ্লিট করার পর আমি কি করব? ডেফিনেটলি তোমার এগুলো যখন কমপ্লিট হবে তুমি কিন্তু অনেক অনেক অ্যাডভান্স হয়ে যাবে। হতে পারে তোমার এগুলো করতে হয়তো 3-15 টাইম লাগবে, হ্যাঁ দাও, 15 দিন টাইম দাও, কারণ ম্যাথ সিলেবাসটা শেষ করতে আমি যদি তোমাকে বলি যে হার্ডলি এটা 40 দিনে তোমার ম্যাথ গুলো কমপ্লিট হয়ে যাবে, যা সিলেবাস আছে, ইয়েস দিস ইজ পসিবল। তো যেভাবে তোমাদের বলবো সেইভাবে যদি করতে পারো, 40 দিনের মধ্যে সুবিদ্যা স্যারের বইটা তোমাদের আমি এই ডাব্লিউপি অনলাইন স্টাডি এখানে কিন্তু কমপ্লিট করাবো। আর তার মধ্যে 40 থেকে খুব জোর তোমাদের আমি বলে রাখলাম যে এটা 50 দিন যাবে। অ্যারিথমেটিকের যে সেকশনগুলো আছে, এমন না যে একটা চ্যাপ্টার যতগুলো আছে ততগুলোই করতে হবে। যে টাইপগুলো পিআরবি বারবার রাখছে, যেগুলো মেন এক্সামে আসার মতন, যেগুলো টার্গেট করে ওরা পিআরবি ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো হয়, যে এই কোশ্চেন্সগুলো প্রিলি বলো, মেন বলো, আবকারি বলো, এসআই বলো, সমস্ত পরীক্ষাতে আসছে, এসআই কনস্টেবল, সেই কোশ্চেনগুলোর সাথে মোকাবেলা করাবো তোমাদেরকে ডাব্লিউবি অনলাইন স্টাডিতে। তার আগে তোমাদেরকে এইগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো তোমরা সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যেতে পারো, বা ইউটিউবে সার্চ করে কিন্তু এটার সাথে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অল করবে। কারণ রেলওয়ে চ্যালেঞ্জার থেকে তোমাকে যেরকম ডাব্লিউপি কেপিরও অনলাইন যে ক্লাসগুলো পাচ্ছ এগুলো তো পাবেই, তার সাথে অন্যান্য চাকরি পরীক্ষার কিন্তু ম্যাথ, রিজনিং, জিকে এগুলো প্রোভাইড করব। আর এখানে অনলি ফর ডাব্লিউপি অ্যান্ড কেপি স্পেশাল এই চ্যানেলটা, রাইট? তো তোমার এই ফর্মুলাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাকে শুরু করতে হবে যেটা, সেটা হচ্ছে পার্সেন্টেজ। আস্তে আস্তে তোমাকে সিম্পলিফিকেশন, বটমাস, বিওডি, এমএআস, তাই না, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এই যে ফরম্যাটগুলো, এটা আবার ভি হটমাস হয়, তাই না, অর্থাৎ ধ্যানাক নাম্বার, তারপর ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। তো এই ওরিয়েন্টেড টার্মগুলোর সাথে যুক্ত হতে গেলে তোমাকে কি করতে হবে? প্রপার একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তোমরা অনেকেই হয়তো জানো যে অঙ্কে ভয়, অঙ্কে কিভাবে সাহস পাবো, কিন্তু তোমার সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি ঠিকঠাক। তার জন্যই তুমি আমার আজকে এই ভিডিওটা দেখছো। মনে রাখবে, যেভাবে তোমাকে বললাম, খাটতে হবে তোমাকে, পরিশ্রম করতে হবে তোমাকে, টাইম দিতে হবে তোমাকে, কিন্তু সফলতা আসবে তোমার জীবনে। তাই যে প্রসেসিংটা বললাম প্রপার এতে কমপ্লিট করো। দিন 15-র মধ্যে এটা যদি তুমি কমপ্লিট করে নিতে পারো, তারপর অ্যারিথমেটিকের শুরুয়াত হবে আমাদের পার্সেন্টেজ, তারপর রেশিও। ওভারঅল এই অ্যারিথমেটিকের পার্সেন্টেজের রেশিও দিয়ে পুরো অ্যারিথমেটিক কিভাবে নামাতে হয় তার নমুনা পাবে এখানে, আর যেটা চ্যানেল থেকে দেখছো রেলওয়ে চ্যালেঞ্জার এখানেও। তো তার জন্য বলবো, অঙ্কে কোনো রকম ভয় করো না। আজ থেকে তোমরা এই স্ট্র্যাটেজি ধরে অঙ্কটাকে শুরু করো। যদি তোমার এতদূর কমপ্লিট করা আছে, তাহলে তুমি সুবিদ্যা স্যারের বই থেকে অঙ্কগুলো করতে পারো, বা অন্যান্য তুমি যে সমস্ত জায়গা থেকে টেস্টগুলো দিচ্ছ, অনেকে অনলাইন টেস্ট দেয় টেক্সট বুক থেকে, অনেকে যেমন ক্র্যাক প্র্যাকটিস সেট, কেউ হয়তো তপতি পাবলিকেশনের বুক থেকে। তো যারা যেখান থেকে টেস্ট দিচ্ছ তাও টেস্টটা অ্যানালাইসিস করো। আর যারা অঙ্কে ভয় পাচ্ছ, অঙ্ককে নিয়ে একদম টেনশন রয়েছে, তারা এই স্ট্র্যাটেজিটা আজ থেকে শুরু করো। চাকরি পরীক্ষার আগে তুমি যদি অঙ্কে নিজে না বলতে পারছো যে ইয়েস আমি অঙ্কে দেখে নেবো আর একটা ভালো স্কোর ক্যারি করবোই করবো, এই কনফিডেন্স তোমার মধ্যে ক্রিয়েট হবে। তো প্রত্যেকে ভালো থেকো। আর ডেফিনেটলি আজকের ভিডিওটা তোমার জন্য যদি অনেক হেল্পফুল হয়ে থাকে, তো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। আর প্রত্যেকে একটা করে ভিডিওতে লাইক করো, তোমাদের লাইক খুব জরুরি। আর তোমার পছন্দের মতামত কমেন্ট সেকশনে জানাও। আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই ভিজিট করো, সেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, এছাড়া এই চ্যানেলের লিঙ্ক, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। আর আমাদের লাইভ সেশনে ক্লাস চলে দুপুর 3টেই। তো লাইভে ক্লাস করার জন্য সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশন অল করো, যাতে করে পরবর্তী ক্লাসের আপডেট সমস্ত কিছু তোমার কাছে পৌঁছে যায় খুব সহজে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।